আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ, আপনাদের সঙ্গে আমি সায়ন। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ, আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। বিজেপি জিতলে বাংলার মাটির কোনো সন্তান হবেন মুখ্যমন্ত্রী, দাবি অমিত শাহ। চলে আসবো পরের খবরে। প্রচুর ঋণের বোঝা সায়ন্তিকার মাথায়। সায়ন্তিকা ব্যানার্জি সিনেমা জগৎ ছেড়ে রাজনীতিতে এসেছেন। এই মুহূর্তে তিনি বরানগরের তৃণমূলের প্রার্থী। স্বাভাবিক কারণেই মনে হতে পারে তার আয় বেশ ভালো, কিন্তু বাস্তবে সায়ন্তিকার ভাড়েমা ভবানী বললেই চলে। একটি অ্যাকাউন্টে 9,15,000 টাকা রয়েছে সায়ন্তিকার, আরেকটি অ্যাকাউন্টে 35,000 টাকা, অপর একটি অ্যাকাউন্টে 10,000, একটি অ্যাকাউন্টে 1,000 এবং অপর দুটি অ্যাকাউন্টে ব্যালেন্স পুরোপুরি শূন্য। হলফনামা অনুযায়ী সায়ন্তিকার সোনার গয়না রয়েছে মাত্র 3.52 গ্রাম, যার দাম আনুমানিক 48,000 টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে একটি 31,47,000 টাকার দামের মার্সিডিজ বেঞ্জ গাড়ি। সায়ন্তিকার সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 41,87,000 টাকা। হলফনামায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছে নিজের নামে কোনো বাড়ি, জমি বা পৈতৃক সম্পত্তি নেই, কোনো বিনিয়োগও নেই তার। যদিও হলফনামা অনুযায়ী বিপুল ঋণ রয়েছে সায়ন্তিকার ঘাড়ে। গাড়ির লোন রয়েছে 26,84,000 টাকা। এছাড়াও 25 লক্ষ টাকার ব্যক্তিগত ঋণও রয়েছে তার। অভিনেত্রী এবং বিধায়ক হিসেবেই আয় হয় বলে জানিয়েছেন সায়ন্তিকা। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। কলকাতায় এসে সংকল্পপত্র প্রকাশ করলেন অমিত শাহ। অমিত শাহের হাত ধরে প্রকাশিত হলো বিজেপির ইস্তাহার সংকল্পপত্র। সমস্ত পত্র জুড়েই শুধুই প্রতিশ্রুতি। শাহ বললেন, অনুপ্রবেশে জিরো টলারেন্স। আমরা ডিরেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতির মাধ্যম বেছে বেছে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বার করব, দেশকে সুরক্ষিত করব। ডিএ আশ্বাস, সকল সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ সুনিশ্চিত করা হবে। 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু করা হবে। বেকারদের ভাতা, নতুন রোজগারের পথ খুলবে বিজেপি, তাতে বেকারত্ব ঘুচবে। বেকারদের মাসে 3,000 টাকা করে অর্থ সাহায্য করা হবে। এছাড়াও সংকল্পপত্র পড়ে বিস্তারিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালি নববর্ষের দিন সংকল্পের সঙ্গে আমাদের প্রচারের যাত্রা শুরু হবে। তৃণমূলের 15 বছরের শাসনের দুঃস্বপ্ন ঘুচবে। আগামী 5 বছরে বিজেপি সরকার এই রাজ্যের বিকাশের রাস্তা খুলবে। মমতা দিদির ভয় ভ্রষ্টাচার প্রতিস্থাপিত করেছেন। এটা আইনের শাসনের ভরসা, রোজগারের ভরসা। সোনার বাংলা তৈরি করব আমরা। আমার বিশ্বাস বাংলা তৈরি করব আমরাই। আমার বিশ্বাস বাংলার জনতা আমাদের এখানে 5 বছরের জন্য সরকার তৈরির সুযোগ দেবেন। আমরা সেই ভরসার ভিত্তিতে রাজ্যের পুনর্নির্মাণের কাজ শুরু করব। টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী। বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। উঁচু উঁচু বিল্ডিং যেগুলো এখন প্রায়শই দেখা যায়, এবং বড় বড় বিল্ডিং বাড়ি যেগুলো 20 তলা 30 তলার উপরে হয় বা 20 তলা 30 তলা থেকে শুরু হয়, সেই সব বাড়িগুলোতে দমকল দিয়ে আগুন নেভানো খুবই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, খুব সময় লেগে যায়, এবং অতটা উঁচুতে উঠে আগুন নেভানো এবং আর অতটা উঁচুতে আগুন আরো তাড়াতাড়ি ছড়িয়েও পড়ে, তাই এবং মানুষের পক্ষেও কষ্টসাধ্য হয়ে যায় অতটা উঁচুতে ওঠা, এবং তাতে সময়ও প্রচুর লাগে। তাই জন্য আমি যে ড্রোনটা ডিজাইন করেছি তাতে আগুন নেভানো খুব তাড়াতাড়ি হবে এবং একটা রিমোট জায়গা থেকে হবে, সেফলি ভাবে, যাতে মানুষের কোনো কষ্ট হবে না, দমকল কর্মী যারা থাকবেন তাদের কোনো অসুবিধা হবে না। তারা একটা জায়গা থেকেই ড্রোনটির মাধ্যমে এক জায়গা থেকেই কন্ট্রোল করে আগুন নেভাতে পারবেন। সন্দীপন তৈরি করেছে এমন এক প্রযুক্তি যার মাধ্যমে দিনের ব্যস্ত সময় ঘরে লাইট, পাখা, এসি বন্ধ না করে বাইরে কোথাও চলে গেলেও পরে তা রিমোটলি বন্ধ করা সম্ভব হবে। রিমোট কন্ট্রোল গাড়ি যেমন সন্দীপন তৈরি করেছে, তেমনি আলোর নানা ঝলকানি সমৃদ্ধ প্রযুক্তিও সন্দীপন তৈরি করেছে।
সব মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে সন্দীপন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় এক অনন্য স্বীকৃতির দাবি রাখেন। নিত্যদিন আমরা আমাদের কাজে বিজ্ঞানকে ব্যবহার করে চলেছি। বিজ্ঞানের সেবায় আজ আমাদের জীবন যেমন উন্নত হয়েছে, তেমনি আধুনিক হয়েছে আমাদের সভ্যতা, উন্নত হয়েছে আমাদের সংস্কৃতি। বিধাননগরের সন্দীপন বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে চলেছে বৃহত্তর মানব সেবায়। রোবট তৈরির স্বপ্ন ছিল তার ছোটবেলা থেকে, আর বড় হয়ে সেই রোবটের একাধিক সংস্করণ যেমন সে তৈরি করেছে, তেমনি একাধিক উন্নত রোবট সে আবিষ্কার করে চলেছে নিরন্তরভাবে। বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের কাছে একের পর এক প্রযুক্তির দরজা খুলে দিচ্ছে। প্রযুক্তি নির্ভর বর্তমান সভ্যতা আজ আমাদের হাতের মুঠোয়। বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে আজ আমরা বিশ্ব ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবেশ করতে পেরেছি। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবর। 15 বছরের কালো রাত্রির পরে একটা আলোর দিশা দেখাবে বিজেপি। কলকাতায় অমিত শাহ প্রকাশ করলেন বিজেপির ইস্তাহার, যার নাম দেওয়া হয়েছে সংকল্প যাত্রা। সেখানেই অমিত শাহ বলেন 15 বছরের কালো রাত্রি কাটিয়েছে বাংলা, এবার বিজেপি নতুন বাংলা গড়বে, যেখানে থাকবে আলোর দিশা। অমিত শাহ বলেন মোদীর প্রকাশিত ভারতের প্রতিফলন সংকল্প পত্র মহিলা থেকে কৃষক সর্বস্তরের মানুষকে আশার আলো দেখাবে, নিরাশা দূর করবে এই সংকল্প পত্র। বাংলাবাসীকে অনুদান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ডিকেট, গুন্ডা, অনুপ্রবেশকারীদের গত 15 বছর যেন কালো রাত্রির মতো কেটেছে বাংলার মানুষের। সংকল্পপত্র নতুন আশা, নতুন ভরসার। বাংলার মানুষ এখন মনে প্রাণে পরিবর্তন চায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দাবি পূর্ণ করে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে মোদী সেই কাজে নিরন্তর চালিয়ে যাচ্ছেন। বিকশিত বাংলা গড়ার ডাক দেন অমিত শাহ। তিনি বলেন, আমাদের পেশ করা চার্জশিটে বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি করেছে। বাংলার নববর্ষ সংকল্প যাত্রা শুরু হবে। রবীন্দ্র জন্মজয়ন্তীর আশেপাশে সময় ভয় থেকে মুক্তি হবে বাংলাবাসীর। বিজেপির হাত ধরে নতুন বাংলা গঠন হবে। তৃণমূলের 15 বছরের শাসনের দুঃস্বপ্ন দূর হবে। আগামী 5 বছর বিজেপি সরকার বাংলার বিকাশের রাস্তা খুলবে। ভয়, বিভেদ, ভ্রষ্টাচারকে দূরে সরিয়ে এগোবে বাংলা। এবার বাংলার মানুষ নতুন রাস্তা খুঁজে পাবে, এটা আমাদের আস্থা। সোনার বাংলা গড়বে বিজেপি। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। বিজেপি জিতলে বাংলার মাটির কোনো সন্তান হবেন মুখ্যমন্ত্রী, দাবি অমিত শাহ। তৃণমূলের একটা বড় প্রচার ছিল বিজেপির বহিরাগতদের দল। এমনকি একথাও বলতে শোনা গেছে যে বিজেপি যদি জেতে তাহলে বাইরে থেকে মুখ্যমন্ত্রী আনবে। গত শুক্রবার সংকল্প যাত্রা নিয়ে আলোচনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তা স্পষ্ট করে দিলেন। বিজেপির সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাভাষী ব্যক্তি, বাংলার নাগরিকই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় বিজেপি নির্বাচন লড়ছে একাধিক নেতৃত্বকে সামনে রেখে, যার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো রয়েইছেন, সেই সঙ্গে একাধিক কেন্দ্রীয় নেতাকে বিজেপি বাংলায় আনছে নির্বাচনী প্রচারে। তাই বিজেপি জিতলে কে বাংলার মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। অমিত শাহ বলেন, আমরা কোনো বংশ পরম্পরার পার্টি নই, বাংলার অধিবাসী কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবে, এটা নিশ্চিত। মহিলা এবং বেকার যুবকদের জন্য বিপুল টাকার ঘোষণা করেছে বিজেপি। সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে মধ্য এবং নিম্নবিত্ত মহিলাদের জন্য এবং বেকার যুবকদের জন্য মাসে বিপুল টাকার ঘোষণা। 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলো বিজেপি। বর্তমানে মহিলারা 1500 টাকা করে মাসে পান লক্ষ্মীর ভান্ডার। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে সেই টাকা বাড়ানোর কথা ঘোষণা করলো অমিত শাহ। বাংলায় আগে লক্ষ্মীর ভান্ডার চালু হলেও পরে বিজেপি বিভিন্ন রাজ্যের মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প শুরু করে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার টাকার অঙ্ক অনেকটাই বাড়িয়ে দেওয়ার ঘোষণা করে 1500 টাকা করেছে। বিজেপি ক্ষমতায় এলে তা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিল। এর সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলাদের এককালীন 21000 টাকা দেওয়ার ঘোষণা করলো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। পানিহাটি বিধানসভা 6 নম্বর ওয়ার্ডে নির্বাচনের প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হলো অভয়ের মা রত্না দেবনাথকে। তৃণমূলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ আনছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আমাকে অ্যাটাক করেছিল, অভয়ের মা ওদের জেল খাটিয়ে ছাড়বে। আশা কর্মীরা অ্যাটাক করেছে, অনেক লোক ছিল সেখানে, তৃণমূলের গুন্ডা বাহিনী জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল ছড়িয়েছিল, তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। তৃণমূল একটা অসভ্য বর্বর ধর্ষকদের পার্টি। এই পার্টিকে লোক সবক শিখাবে, আর 4 তারিখ দুপুরের পরে
এদের অবস্থাটা কি হয় দেখবেন। অনুপ্রবেশ বন্ধ থেকে দুর্নীতি দমন, ভয়মুক্ত বাংলা থেকে সপ্তম বেতন কমিশনের আশ্বাস, হলদিয়া সভা থেকে হুঙ্কার ছাড়লেন নরেন্দ্র মোদী। অন্যদিকে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, যা বলেছি তাই করেছি, মোদীকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी। কি আমার মা লক্ষ্মীরা সবাই লক্ষ্মীর ভান্ডার পান তো? আগামী দিনও পেতে চান তো? তাহলে একদিনের জন্য নয়, গত 5 বছর আগে বলেছিলাম, 5 বছর ধরে দিয়েছি, আরো কিছু নতুন নাম এসছে, তাদেরটাও হয়ে যাবে। আমি আগেই বলে দিয়েছি, প্রসেস চলছে, বাদবাকি সারা জীবন আপনারা পাবেন। লক্ষ্মীর ভান্ডার আপনার জীবনে দেখাবে আলোর জোয়ার। হুমায়ুন কবিরের ভিডিও ভাইরাল করলো তৃণমূল কংগ্রেস। 1000 কোটির ডিল এবং 300 কোটি অ্যাডভান্সের দাবি জানিয়েছে হুমায়ুন কবির। শাসক দল ইডি তদন্তের দাবি করছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি টার্গেট নিউজ। मेरा जो ऑप्शन रहे मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार जो फॉर्मूला में किया, हाँ मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ वो इसको बेवकूफ बनाना बहुत आसान है, और मुझे सबको बोल रहा है। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लीजिए। চলে আসবো পরের খবরে। সরস্বতী নামটি বললেই আমাদের মানসপটে ভেসে ওঠে সেই শুভ্র বসনা দেবী বীণা পানির কথাই, অথচ এর নামের সেই বিখ্যাত নদীটির কথা ক্ষণিকের জন্য হলেও কারো মনে আসে না। সপ্তসিন্ধুর এই দেশে প্রয়োজনের তাগিদেই আর্যরা এখানে বসতি স্থাপন করেছিল দিগন্ত বিস্তৃত নদীগুলির তীরে। এখান থেকেই উচ্চারিত হয়েছিল প্রাচীন ভারতের বেদগান। বৈদিক যুগে সপ্তসিন্ধু বলে যে 7টি বৃহৎ নদীর কথা বলা হয়েছে, তার মধ্যে সরস্বতী একটি। ঋগ্বেদে এর উল্লেখ রয়েছে 30 থেকে 35 বার। বৈদিক যুগের সংকলনও বাক নাম, নদী নাম এবং দেবতা নামের মধ্যে এই সরস্বতী শব্দটি রয়েছে। খ্রিস্টীয় 1ম শতাব্দী থেকে গ্রিক পরিব্রাজক টলেমির ভারত বিবরণেও সরস্বতীর উল্লেখ লক্ষ্য করা যায়। বৈদিক যুগের এই বিখ্যাত নদীটি পরবর্তীকালে প্রাচীন ভারতীয় সাহিত্যে আর তেমনভাবে গুরুত্ব পায়নি, বা বলা যেতে পারে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে কালের নিয়মে এই নদী আজ অন্ধকারে চলে গেছে। সপ্তসিন্ধুর আর সব নদীকে বর্তমানে দেখা গেলেও বিখ্যাত সরস্বতী নদীটি কোথায় গেল তা নিয়ে এখন বিস্তর গবেষণা চলছে। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ। চলে আসবো পরের খবরে। নবদ্বীপ ধাম এই স্টেশনের নাম শুনলেই মনে পড়ে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। বাংলার ইতিহাসে শ্রী চৈতন্যের আবির্ভাব ছিল ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সুপ্রাচীন এই স্টেশনটি হাওড়া থেকে 105 কিলোমিটার দূরে অবস্থিত। নবদ্বীপ শহরের এক পাশে এই স্টেশনটির অবস্থান। বর্তমানে মোট 70টি ট্রেন এই স্টেশনে থামে। দোল নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। ফাল্গুনী পূর্ণিমাতে মহাপ্রভু চৈতন্য দেবের আবির্ভাব উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয় এখানে। এছাড়াও শরৎকালে শারদ উৎসবের পরে মহাসমারোহে শুরু হয় রাস উৎসব। প্রসঙ্গত উল্লেখ্য, মহাপ্রভুর জন্মস্থান এবং রাস উৎসব ছাড়াও বল্লাল ঢিপি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক নবদ্বীপ ধাম স্টেশনে আসেন। বল্লাল সেন ও লক্ষণ সেনের আমলে নবদ্বীপ ছিল প্রাচীন বাংলার রাজধানী। সায়ন্দে, টার্গেট নিউজ। আপনার ব্যবসা পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই
8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ প্রতি মঙ্গলবার রাত 10টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। সোনার বাংলা, আমার সোনার বাংলা।